गुड मर्निंग सबाइके तोमरा सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो। आमरा अनेक भालो आछि। देखो सकाल बेला उठेई तोड़जोड़ चालू हये गेछे बिछानार चादर पातते होबे दुई घरेर। आर जानो तो प्रचंडई गरम आर छिलो बृहस्पतिबारे सब चादरपत्र तुलते होबे। ता आमी कि करलाम दुई घरेर बिछानार चादरगुलो सब तुले निलाम। आर देखो ना एत गरम आर तार मধ্যে गरमे माओ बकबक करছে তাই মাকে বলছি যে তুমি ক্যামেরার ওখান থেকে সরো তাহলে ওখান থেকে দেখা যাবে। চলে যাচ্ছে আবার আসবে আবার বসবে যখন বলবো আবার উঠে যাবে। এই যে আবার দেখছে নিজেই ঘুরে আবার উঠে গেল। এত বকবক করছে আর আমি চাদর পাচ্ছি আমি নিজে হাসবো কিনা তাই ভাবছি যে মানে কত কথা বলতে পারে মানুষ। আর এই মানুষটা না দুদিন ছিল তো কালকে মনটা এতটাই খারাপ লাগছিল। আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি সকালবেলা তাই ভাবছি যে একমাত্র মাই বোঝে না মেয়ের কষ্ট। তা চলে আসতো থাকতো আমার কাছে ভালো লাগতো। আর এই দেখো না কালকে চলে গেছে মনটা একটু খারাপ লাগছে জানি আজকেও আবার আসবে কিন্তু তবু একটা কাছে থাকা দুদিন দুরাত্রি ছিল আমার কাছে। আর দেখো আমি সব বালিশের ওয়ারগুলো ভরে নিচ্ছি। এবার আরেকজন আসবে বক বক করতে। একবার দিদা একবার নাতনি লেগেই আছে দিয়ে হেল্প মেয়ে তো করেই না কোনো সময়। দেখো না এখনই ঢুকবে জল খেতে খেতে। আর কি বলবো। আর এই যে আমি সব চাদরপত্রগুলো তুলে নিলাম। তুলে নিয়ে বারবার করে দেখছি ক্যামেরার দিকে যে অনেকটা বড় হয়ে যাচ্ছে এটাই ভাবছি। আর এই যে মেয়ে আসলো দেখো দেখছে আমি যে ওখানে ক্যামেরাটা ফিট করে যে করছি ভিডিওটা ও দেখলো। ও দেখে আমার দিকে তাকাচ্ছে এই যে এসে এখন বন্ধ করে দেবে। এখন বাজে 11টা 20। এই ঘরের বিছানা পাতা ওই ঘরের বিছানা পাতা সব কমপ্লিট হলো। এতক্ষণ ধরে এই করলাম। 10:30টায় উঠেছি। 10:30টা থেকে সব গুছিয়ে টুচিয়ে ঝেড়ে চাদরপত্র আর মাকে বললাম তুমি একটুখানি ভিজিয়ে দাও। তা মা গেছে ভেজাতে। আমি এগুলো সব একবারে গুছিয়ে নিয়ে এখন যাব হচ্ছে রান্না করতে। 11:30টা বাজে। আমি না ভিডিও এডিট করতে গিয়ে শুয়ে পড়েছিলাম, রাতে ঘুম হচ্ছে না আর চোখটা লেগে গেছে। আর দেখছি চট করে ঘুম থেকে উঠেছি মাথাটা যন্ত্রণা করছে। তো মা বলছে আমি বাড়িতে গেলাম, আমি সব কাজকর্ম সেরে চলে এলাম, স্নান করলাম, পুজো দিলাম, ঘর টর পুছেছে বৃহস্পতিবার, সব করে চলে এলাম। আর তুই এখনো পর্যন্ত কাজ হয়নি। আমার তুমি বেরিয়ে গেছো তারপর থেকে সব গোছগাছ করলাম। আর আমরা ভিডিওটা এডিট করি দেখি 3বার ভিডিও এডিট করতে করতে 3বার চোখ বুজে গেছে। আর ভিডিও এডিট হচ্ছেই না। এডিট কেন হচ্ছে না মানে বারবার করে কি করছি সেট করছি কিন্তু যখনই আমি ভিডিওটা মানে দিতে যাচ্ছি এডিটে তখনই আমার ঘুম এসে যাচ্ছে আর হচ্ছে না। আর আমি বলছি কী ব্যাপার হচ্ছে এডিট কেন এখনো মতো করতে দিলাম হয়নি, হচ্ছে না। আর ভিডিও যখন 10:30টা বাজে এডিট করে চ্যানেলে ছাড়লাম। আর তারপরেতে আমি এখন এই বিছানাপত্র তুলে এলাম এই ঘরের বিছানা। এবার আমি ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় দিয়ে তারপরেতে এই রান্না বসাবো। চলো। গরমের সময় চাদর তুলে দিলাম, সাদা চাদরে না মানে কি বলবো কাপড়টা একটু ভারী তো দিয়ে মনে হচ্ছে গরম হচ্ছে। সাদা চাদর জানি কিন্তু এগুলো পেতে পেতে এত পাতলা হালকা হয়ে গেছে এতেই শুয়ে আরাম। তাই মাকে বললাম মা এই চাদরগুলোই পাতি এখন, ভালো লাগছে না। চলো এই ঘরে দেখাচ্ছি। আমার কাজের মধ্যে 2 খাই আর শুই, আর কোনো কাজ নেই। দেখো বিছানাটা জাস্ট এই ঘরে পেতে দিয়ে গেছি, সঙ্গে সঙ্গে আমি ওই ঘর থেকে এসে দেখছি আবার এই ঘরে এসে শুয়ে পড়েছে। কি রে বল, শরীর খারাপ করছে বল। এই ডায়লগ তো শুনে শুনে ওরা অভ্যস্ত। ওইটাই তো বললাম পেটে ব্যথা, আজকে এখানে ব্যথা, কাল ওখানে ব্যথা, ব্যথার তো শেষ নেই। দেখো আমি এই ঘরে চাদরটা পেতে ওই ঘরে চাদর পাততে গেছি, মানে মানে ওই ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, এই ঘরে এসে শুয়ে পড়লো সঙ্গে সঙ্গে বালিশ নিয়ে। যা ওর যা 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 স্থানে যাও। চলো সব কাজ কমপ্লিট হয়ে গেলে এবার ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে তারপরে রান্না বসাবো। চলো। ভাত হয়ে গেছে আর এই যে প্রেশার কুকারে ডাল আর আলু একসাথে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আলুটা তৈরি করব, ডাল সোমবারে দেবো। আর এই যে বেগুন পটল আর ঢেঁড়স ভাজবো। তা সেদিনকে পাঁপড় দিয়েছিল তো পাঁপড় আমরা খাইনি, রেখে দিয়েছিলাম, আজকে দুপুরবেলা খেয়ে নেবো ভাতের সাথে। আর এখন ওই যে তেল দিয়েছি কড়াতে আলু চোখার জন্য, পেঁয়াজ ভাজবো, শুকনো লঙ্কা ভাজবো, আলু চোখাটা তৈরি করব, তারপরে ওই তেলেতেই ডালটা সোমবার দিয়ে দেবো। চলো। আর এই পাঁপড়টা আজকে হয়ে যাবে, এখন রেখে দিই।
চলো ডালটা সম্ভব এখন আজকে জানলা আটকে রেখে দিয়েছি, এত রোদের তাপ আসছে কি বলবো, বাপরে বাপ এত রোদের তাপ। আলোটা জ্বালিয়ে দিলাম, খেয়াল ছিল না, তাই ভাবছি আলোটা কেন এরকম ওই অন্ধকার অন্ধকার আসছে ভিডিওটা। আর দেখো ডালে এখন মতো হলুদ দিইনি, কারণ যেহেতু আলু চোখা, তেমনি ডাল যদি প্রেশার কুকারে দিই তাহলে হলুদ দিয়ে দিই, যেহেতু আলু দিয়েছি তো ওই জন্য আর হলুদ দিইনি, না হলে আলু সেই হলুদ কালার হয়ে যাবে পুরো। তা চলো পেঁয়াজ টিয়াজগুলো ভেজে নিই। আলু চোখা তৈরি করলাম পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে, আর এই যে ডাল হয়ে গেছে। আর এই যে পটল ভাজবো, আগে বেগুনটা ভেজে ফেলি। 1:45 বাজে, তাই মনে হচ্ছে জানি কি রোদের খাখা, বাপরে বাপ। চলো আজকে তোমাদেরকে ডাল সোমবার দেওয়া দেখালাম না, এখানে পাঁচফোড়ন পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে ডাল সোমবার দিলাম। আর এখনই ভাজাভুজি করবো, সেরকমভাবে রান্নার কোনো কিছু আজ হচ্ছে না বলে আর ডাল আর কি সোমবার দেওয়া দেখাবো, তাই জন্য তোমাদের সাথে আর শেয়ার করলাম না। এই পটল ভাজবো। চলো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, এই যে সব পরিষ্কার মাজা ঘষা কমপ্লিট। এখন যাবো স্নানে, যেহেতু আজকে বৃহস্পতিবারে পুজো করতে হবে। এই যে সব ভাত, আলু চোখা, ভাজাভুজি, দেখো ভাজাভুজি সব কমপ্লিট হয়ে গেছে, বেগুন ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, আর এই যে ডাল। তো চলো এখন চলে যাই, জানলা আর খুলবো না, কি গরম, বাপরে বাপ। চলো সব পরিষ্কার হয়ে গেছে, এবার করে নিই স্নান করে আসলাম, পুজোও দিয়ে দিলাম। আজকে বৃহস্পতিবারের পুজো, আর একটু বৃহস্পতিবারের পুজো জানেই তো একটু টাইম লাগে। এই বসে সব ঠাকুরের আসন গোছালাম, পুজো করলাম। আর জানো তো কালকে তুলসী গাছ আনিয়েছি মাকে দিয়ে, দেখো তুলসী গাছ কালকে মা এনে দিয়েছে, মাকে দিয়ে আনিয়েছি। তুলসী গাছ না থাকলে হয় বলো তো, দেখো কি সুন্দর লাগছে। দেখো প্রচুর কাচাকুচি করেছি আজকে, প্রচুর চাদর ঠাদর সব কেচে দিয়েছি। আর এত রোদ তো প্রচুর, অর্ধেক শুকিয়ে গেছে, সব বালিশের ওয়ারগুলো সব শুকিয়ে গেছে, এগুলো তুলে রাখলাম। আর রোদ দেখবে, দেখো এই যেগুলো সব কেচে এখানে দিয়ে দিলাম। রোদ দেখো বিভৎস রোদ, তাকানো যাচ্ছে না। আর এটা দেওয়াতে কি হয়েছে, অনেকটা আরামদায়ক লাগছে। আর মা এগুলো একটু ঝেড়ে পুছে দিল পয়সা করে। হ্যাঁ যাই, সব গুছিয়ে দিয়েছে। চলো স্নান করে চলে এসেছি, এখন আমি করবো হচ্ছে লাঞ্চ। এই যে এখানে ইনি খাবার বাড়ছে, আর ওইদিকে দিদা বসে আছে। আমি দেখা যাচ্ছে যে টেবিলে বসিনি, নিচেই বসেছি, যা গরম, বাপরে পারা যাচ্ছে না। আর আজকে কি মেনু হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আজকে ভেজ হয়েছে, অ্যাকচুয়ালি যে পরিমাণে গরম পড়েছে এর মধ্যে আর ননভেজ খেতে ইচ্ছে করে না, তার থেকে ভেজ মানে সব থেকে ভালো। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো আজকে কি হয়েছে, এইদিকে হয়েছে তোমার আলু চোখা, এদিকে পাঁপড় ভাজা, এদিকে হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, ওইদিকে দিদার ঠাইতে বসে আছে। আর এই যে মা, এখন মা মায়েরটা বাড়ছে। তো চলো খেয়ে নি, খেয়ে নিয়ে কথা হচ্ছে। একদম ফ্রিজ থেকে চাটনিটা বার করো। আমি পারবো না, তুমি বার করো। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধ্যেবেলা উঠে, আজকে মা তো বাড়ি চলে যাবে, মা তো আর থাকবে না, যার জন্য রান্না বসিয়ে দেবো। মা আজকে 8:30টার সময় চলে যাবে, যেহেতু ভাই বউ চলে আসবে। আর ভাই কালকে মর্নিংয়ে চলে আসবে। ভাই গ্যাংটক গেছে, দার্জিলিং গ্যাংটক। তা ও রাত্রিবেলা গাড়িতে উঠবে, কালকে সকালবেলা ইয়ে করবে, ভোরবেলা পৌঁছবে। উঠে গেছে এতক্ষণে, 6টার সময় গাড়ি। তা মা 2 দিন হয়ে গেল আমার বাড়িতে থাকা, তা মা আজকেই চলে যাবে 8:30টার সময়। তা মাকে রাত্রিবেলা যেহেতু ভাই বউ খেয়ে আসবে বাপের বাড়ি থেকে, তা মাকে বললাম মা খাবারটা তোমাকে আমি করে দেবো। এই যে আলু, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে হচ্ছে তরকারি করে দেবো, পাঁচফোড়ন দিয়ে, আর পরোটা করে দেবো। মাকে বলেছিলাম মা পরোটা করে দেবো তোমাকে। তা মা আমার হাতে পরোটা খেতে খুব ভালোবাসে, তাই বললাম যে তোমাকে তাহলে পরোটা করে। প্রথমে বলেছিলাম ভাত খাবে না, তাই বলো না ভাত আর খাবো না, দিস না। আর বয়স হয়ে গেছে, এমনিতেও ভাত খেলে পটি হতে যায় না, সমস্যা হয়, তা আমার দরকার নেই।
তার থেকে বরঞ্চ মাকে পরোটা করে দেবো আর এই আলু চচ্চড়ি করবো। তরকারিটা বসিয়ে দিই, এখন বাজে 7টা। তা মা গেছে বাড়িতে সন্ধ্যা দিতে, সন্ধ্যে দিয়ে চলে আসবে। তা আমি তরকারিটা বসিয়ে নিয়ে ময়দাটা মাখবো। মা 8:30টার মধ্যে তাহলে নিয়ে যেতে পারবে, তরকারি হতে হতে ময়দাটা মাখতে হয়ে যাবে। আর এখন পর্যন্ত সন্ধ্যা দিইনি, ধূপকাঠি শেষ হয়ে গেছে। মাকে ফোন করে দিলাম যে মা আসার সময় ধূপকাঠি নিয়ে এসো, তরকারিটা বসিয়ে মা চলে আসবে 5-10 মিনিটের মধ্যে, তবে সন্ধ্যাটা দিয়ে দেবো। তা চলো তরকারিটা বসিয়ে নিই। 5 ফোড়ন দিয়ে নিয়েছি তেলে, আর এই যে আনাজটা দিয়ে দিলাম। আর এর মধ্যে কোনো হলুদ দেবো না, একদম সাদা সাদা তরকারি বানাবো। এবার চাপা দিয়ে দেবো, হয়ে এলে তারপর নামিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, আর এখন ময়দাটা মাখবো। দেখো দারুণ হয়েছে তরকারিটা। আর এরকম লুচি পরোটার সাথে না এরকম সাদা সাদা তরকারি খুব ভালো লাগে খেতে। আর এখন আর ওই তরকারি পেঁয়াজ আদা রসুনে জিরা আদা বাটা সত্যি ওগুলো ভালো লাগে না। এই 5 ফোড়ন দিয়ে সেদ্ধ সেদ্ধ তরকারি খেতেও খুব ভালো লাগে। চলো এবার ময়দাটা মেখে নিই। আজকে অনেক রাত হয়ে গেছে, হাজব্যান্ড এখন খাচ্ছে। ও খাচ্ছে হচ্ছে ডাল আলু চোখা, ওর জন্য রেখে দিয়েছিলাম, ও তাই খাচ্ছে। আর এখন বাজে দেখো 12টা বাজে 10 মিনিট বাকি। আর এই যে মেয়ের আর আমার পরোটা আলু চচ্চড়ি মাকে দিয়েছি, আর আমাদের এই দেখো। আজকে অনেক রাত হয়ে গেছে, কি বলবো। আর তারপরে জানো তো এত সুন্দর ওয়েদার, কি বলবো। আজকে কি হাওয়া, গ্যাস আমার অফ হয়ে যাচ্ছে। প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড হাওয়া। এরকম দরকার ছিল বাবা, যা কদিনের অবস্থা হয়েছিল না, এরকম দরকার ছিল ওয়েদার। এই যে মেয়েকে একটা ভেজে দিই, তারপরে আমি নেব। বাবা প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড, মানে গ্যাসটা আমার ধপধপ করছে, দেখো মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে, এত হাওয়া। কদিন ধরে না একটুকু ঘুমাতে পারিনি জানো তো। আর হাজব্যান্ডকে শুধু বলছি গরম লাগছে গরম লাগছে, মাকে বলছি এত কষ্ট হচ্ছে। আজকে ওয়েদার সত্যি খুবই ভালো, খুব ভালো লাগছে আজকে ওয়েদার। আজকে এত সুন্দর ওয়েদার, এত ভালো লাগছে। মানে অন্য সময় না এত শরীরটা খারাপ লাগে ভেতর থেকে, কি বলবো, কাজ করতে ইচ্ছা করে না, এত গরম। তা আজকে দেখছি গরম আছে, কিন্তু হাওয়াটা এত সুন্দর ছাড়ছে না যে গরমটা মেকআপ হয়ে যাচ্ছে। খুবই ভালো লাগছে, দেখো ধপধপ করছে পুরো, এত হাওয়া। আর আমি এই লাইভ করে ভিডিও করে এই এলাম, এই জন্য দেরি হয়ে গেল আমার। আজকে অনেক দেরিতে লাইভে বসেছি, 9:30টার কাছাকাছি হয়ে গেছে। তারপরে লাইভ থেকে ভিডিও করলাম, কিছু শর্টসের ভিডিও করলাম, এই করতে করতে 11:30টা বেজে গেল। আর এখন খাবো। আর আজকে দেখো সেই ঘাম জিনিসটা নিই, যে একটা চটচটে ভাব, সেই জিনিসটা নিই। আর এখন আমি খাবারটা করব, করে খাবো দাবো, ব্যাস। তা চলো খাবার করে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলবো। খাওয়া দাওয়া করে শুতে চলে এসেছি। আজকে প্রচণ্ড হাওয়া। আর আমরা জানো তো মেঝেতেই শুই, আমি আর এই যে হাজব্যান্ড শুয়ে আছে। আমরা দুজন মেঝেতে শুই, আর মেয়ে খাটে শোবে। আর মা দুদিন ছিল বলে মা আর মেয়ে ওই ঘরে শুয়েছিল। আর আজকে দেখো নোকটা ভেঙে গেছে, কি ব্যথা করছে, পুরো উল্টে গেছে নোকটা বাসন মাজতে গিয়ে। আর ভাল লাগে প্রত্যেক কটা নোক বড় বড়, এটা ভেঙে গেল আজকে প্রচণ্ড। হ্যাঁ এই যে খালি মেঝেতে শুই, যে তাও তো ভালো করে পুছে নিয়ে তারপর শুলাম। দিয়ে এত সুন্দর ওয়েদারটা, আর এত হাওয়া ছাড়ছে, আজকে আর কোনো প্রবলেম হবে না। আমি ভিডিওতে জানো তো আরও
বলে বলে মাথা খারাপ হয়ে গেছে সবার, গরম গরম গরম, অল টাইম ভিডিও শুরু করলেই গরম আর গরম। কিন্তু আজকে ওয়েদারটা এতই ভালো, একদম শুলেই ঘুম এসে যাবে। তা চলো, আজকেও ভিডিওটা ঠিক মতন সন্ধ্যের পর থেকে করতে পারিনি, ঠিক মতন করতে পারিনি আজকে ভিডিওটা। তা চলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। চলো, টাটা, গুড নাইট। আবার কাল সকালে নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে।